সন্ধ্যার নাস্তায় আজকে বাসার সবার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছি। এত টেস্টি হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো। প্রতিদিন সন্ধ্যা হলে মনের মধ্যে শুধু খাই খাই করে, বাহির থেকে পেঁয়াজি সিঙ্গারা এনে খেতে হয়। তাই ভাবলাম আজকে আর বাহির থেকে কিছু আনবো না, বাসাতেই সিঙ্গারা বানাবো। তো যে ভাবনা সেই কাজ। আগে আমি ডোটা বানিয়ে রাখতেছি। ময়দা নিছি, একটু লবণ, একটু কালিজিরা আর তেল, সবকিছু একসাথে নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সন্ধ্যার সময়টা খুব ক্ষুধা লেগে যায়, আর এই সময় ভাত খেয়ে ফেললে তখন আবার মাঝরাতে গিয়ে ক্ষুধা লাগে। মানে কি একটা ঝামেলা বলতো। তাই সবসময় সন্ধ্যায় এরকম হালকা কিছু স্ন্যাক্স বা নাস্তা করে নেই। আজকে বাড়িতেই সিঙ্গারা বানাচ্ছি। এইটুকু ময়দা দিয়ে আমার 15-20টার মতো সিঙ্গারা বানানো হয়ে যাবে। দোকানে তো একটা সিঙ্গারার দামই নেয় 5 টাকা, বাট আমি এইটুকু ময়দা দিয়ে আজকে 15-20টা সিঙ্গারা বানিয়ে ফেলবো বাড়িতেই। ডোটাকে রেস্টে দিয়ে দিলাম, আর এখন আমি পুরের জন্য আলু, পেঁয়াজ সবকিছু সুন্দর করে ছিলে নিচ্ছি। আলুর সিঙ্গারাটাই আজকে আমি বানাবো, আর একদম পারফেক্ট ওয়েতে। আলু, পেঁয়াজ, মরিচ সবকিছু সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে নিলাম। আর এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে আলুর পুরটা বানিয়ে নিব। প্যানের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু গরম মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ। মশলা কষাতে যা যা লাগে সবকিছু আমি ইউজ করলাম। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে তার মধ্যে আমি এরকম কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আরো একবার এভাবে সুন্দর করে মশলাতে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পানি। কিছুক্ষণের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেল। কিছু আলু আমি এরকম খুন্তি দিয়ে ম্যাশ করলাম, আর তার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিলাম, একটু দিলাম জিরা গুঁড়া। এই তো আমার পুরটা একদম কমপ্লিট। ভালো করে নেড়েচেড়ে আমি একটা বোলের মধ্যে উঠিয়ে রাখলাম। পুরটা খুব সহজে বানিয়ে ফেললাম। এখন জাস্ট সিঙ্গারা গুলো বানিয়ে ফেলবো। আমি ছোট ছোট করে লেচি কেটে এভাবে রেখে দিচ্ছি, আর সবগুলো আমি গোল গোল করে একটু লম্বাটে শেপে বেলে নিব। একটা লেচি থেকে 2টা সিঙ্গারা হবে, মাঝখান থেকে আমি কেটে নিলাম। আর এখন খুবই সহজে সিঙ্গারাটা বানিয়ে ফেলবো। আটার এই সাইডটাতে আমি একটু পানি লাগিয়ে নিলাম। এখন সুন্দর করে কোন আকৃতি ভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি। একবার দেখলে তোমরাও পারবা, খুবই ইজি এটা বানানো। এই কোণের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আলুর পুর। আবারও আমি হালকা করে পানি লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে দিচ্ছি। আর থার্ড টাইমের মতো আরেকবার আমি পানি লাগিয়ে নিচ্ছি পুরাটাতে, আর আরেকবার এভাবে ফোল্ড করে চেপে চেপে আটকে নিচ্ছি। এই তো আমার সিঙ্গারা কমপ্লিট। খুবই সহজ এটা বানানো, একদম ইজিলি এই সিঙ্গারাটা বানানো যায়। সবগুলো এভাবে আমি একে একে বানিয়ে নিচ্ছি। একটু লম্বাটে করে বেলে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে এভাবে কোন শেপ দিয়ে নিলাম। এনে কোণের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিব আলুর পুর। আবারও হাতের মধ্যে পানি লাগিয়ে সুন্দর করে সিঙ্গারার মধ্যে সিল করে দিচ্ছি। আরেকবার পানি লাগিয়ে নিব, আর ভালো করে এটাকে ফোল্ড করে দিব, তাহলে সিঙ্গারা রেডি। এটা সবাই করতে পারবে, খুবই ইজিলি করা যায়। এভাবে এক এক করে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিলাম। বলো তো এখানে কয়টা সিঙ্গারা হয়েছে? আমার তো মনে হয় 20টারও বেশি। তো আমার সিঙ্গারা বানানোর সব প্রসেস ডান। এখন জাস্ট এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। আমি শুধু বানাতে বানাতে এটাই চিন্তা করতেছি, কত কম খরচে আমি কতগুলো সিঙ্গারা বানিয়ে ফেললাম। তাও আবার একদম বাসায় বানানো, কোনো রকমের ভেজাল নাই। আমি একদম লো হিটে সুন্দর করে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে একদম দোকানের মতোই মুচমুচে হয় খেতে। কিছুক্ষণ ভাজার পরে দেখো খুব সুন্দর একটা কালার আসছে। আর কয়েক মিনিট এটা ভেজে নিব। প্রায় 10-12 মিনিটের মতো আমি সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টে উল্টে ভেজে নিছি। আর এখন একদম পারফেক্ট হয়েছে এই সিঙ্গারাগুলো। গরম গরম সিঙ্গারা আমি খুব সুন্দর করে এখন সার্ভ করব আমার হাজবেন্ডের জন্য। ওকে ফার্স্ট ট্রাই করাবো। আমরা বাসায় যে কোনো কিছুর সাথে সস খেতে অনেক পছন্দ করি, তাই একটু সস দিলাম, আর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিলাম। এই তো আমার বাসায় বানানো সিঙ্গারা একদম ডান। দেখে তো মনে হচ্ছে একদম দোকানের সিঙ্গারা। এবার দেখি ও খেয়ে কি বলে, কেমন হয়েছে এটা খেতে। আর খাওয়ার পর ওর কথা হচ্ছে এটা নাকি দোকানের থেকেও বেশি মজা হয়েছে। আমারও দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি টেস্টি হবে, একদম দোকানের মতোই ক্রিস্পি হয়েছে ওপরের পার্টটা। এইদিকে আমি বাকি সিঙ্গারা গুলো সুন্দর করে ভেজে নিলাম। সব মিলিয়ে 20টার বেশি সিঙ্গারা বানিয়েছি আমি। আর খাওয়ার সময় 10 মিনিটের মধ্যেই সবগুলো শেষ। বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করছে, আর আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে। তোমাদের কাছে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।